গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কৃষাণ মাম্মি ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো, আজকে যেহেতু হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য সকালবেলা উঠে ঘুম থেকে অনেক সকালেই উঠে গেছি। উঠে স্নান করে তারপর দেখো, আমি তো একটু বৃহস্পতিবার করে শাড়ি পরি, শাড়ি পরতে ভালোবাসি, তাই সারা সপ্তাহে পরা হয় না, সপ্তাহে একদিন করেই শাড়ি পরি, সেটা হচ্ছে বৃহস্পতিবার। কারণ যেহেতু লক্ষ্মীবার, তো আমারও মনে হয় যে একটু লক্ষ্মী বৌমা হয়ে তো লক্ষ্মী পুজোটা আর কি করি। বৃহস্পতিবারে যেহেতু লক্ষ্মী পুজোটা করা হয়, তার জন্য দেখো, সকালবেলা উঠে ওই ঝাড় দেওয়া, ঘর মোছা, তারপর কিছু কাছাকাছি ছিল, কাছাকাছি করে স্নানটা সেরে নিয়েছিলাম। এখন যেহেতু খুব ঠান্ডা, মানে উঠতে খুব কষ্ট হয়, তবুও বৃহস্পতিবার বলে উঠে গেছি কষ্ট করে। মানে এত ঠান্ডা লাগছিল কি বলবো। তারপর উঠে দেখো, একটু গরম জল করে স্নান করে নিতেই একটু ঠিকঠাক লাগছে। তারপর দেখো, গাছের কতগুলো ফুল তুলেছি। ওই যেই সাদা ফুলটা দেখছো, ওইটা আমাদের গাছেই হয়, পুরো রজনীগন্ধার মতন, কিন্তু একটু পাতলা। আর এই যে ঘটের মধ্যে যেই গাঁদা ফুলটা দেওয়া আছে, সেটা আমাদের গাছ থেকেই তোলা। আর ফুল কিছু ফুল দিয়ে যায়, তো এগুলো দিয়ে সব ফুল টুল দিয়ে আমি তুলে এনেছিলাম। তো সেগুলো দিয়ে মাও তুলে এনেছিল কিছু, দিয়ে আমি দেখো, এটা হচ্ছে আমাদের সিম গাছ। কত সিম হয়েছে দেখো, এই দেখো লুকিয়ে লুকিয়ে আছে সব সিমগুলো। এদিকেও রয়েছে অনেক। এগুলো কি সিম? এগুলো আঙ্গুল সিম। হ্যাঁ, এই যে বেশি হয়নি, অল্পই হয়েছে, আরও হয় অন্য অন্য বছর। হ্যাঁ, এই যে বাবান, তুমি সিম তুলতে এসেছো? তুমি কত সিম তুলবে? একটু মোটা মোটা গুলো তোলো, একটু বড় বড়। এইগুলো হয়েছে কিন্তু, বলো এইগুলো হয়েছে, এই যে এইগুলো মোটা মোটা। ছোটগুলো তুলো না মা, ওইগুলো কচি। ওগুলো কচি, ওগুলো তুলো না। তারপর দেখো, পুজো টুজো হয়ে যাওয়ার পর এই যে আমরা একটা সিম গাছ লাগিয়েছি, মানে কাকিমা লাগিয়েছে, সেই সিম গাছে আমি বলছি চলো সবাই মিলে সিম তুলতে যাই। তো এই যে দেখো, কি সুন্দর আঙুলের মতো সিম হয়েছে, আর তুলতে এত ভালো লাগছে, আর এত ভালো লাগছে গাছটা দেখতে। তো আমি বললাম যে কাকিমাকে চলো আমরা সবাই মিলে একটু একটু করে সিম তুলি। তো তাই দেখো, আমরা সিম তুলতে শুরু করে দিয়েছি। কাকিমা, আমি, মা, বাবান এসেছে, ভাই, সবাই মিলে সিম তুলছি। তো এত ভালো লাগছে সিম গাছ থেকে সিমটা তুলতে। আমাদের ওইদিকে না বেশি সিম গাছটা হতো না, তো বেশি হতো লাউ গাছ আর ওই চাল কুমড়ো, লাউ, এগুলোই বেশি হতো। আর এই কাকিমাদের এখানে দেখছি সিম গাছটা বেশি লাগানো হয়। কাকিমা যেহেতু ভালোবাসে, তাই সিম গাছটা লাগায়। তো তারপর দেখো, সন্ধ্যাবেলা আমি আর বর মশাই একটু বেরিয়ে পড়লাম। তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে যেতে যেতেই বলবো, যাই আগে তারপর বলবো। অনেক দিন ধরেই ভাবছি, জানো তো, কিছু একটা কিনবো, কিছু একটা কিনবো। তো অনেক দিন ধরেই ভেবে যাচ্ছিলাম, কিন্তু আজকে ফাইনালি সোনার দোকানে চলেই গেলাম। কারণ আমাদের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে লোকনাথ বাবার জন্য একটা ছোট্ট সোনার টিপ নেব। তো তার জন্য নেবই করে যাচ্ছিলাম, কিন্তু নেওয়া আর হচ্ছিল না। তারপর ফাইনালি দেখো, একটা টিপ পছন্দ করলাম। আমাদের লোকনাথ বাবাটা যেহেতু ছোট, তার জন্য ছোট টিপই মানাবে ওনার কপালে, বড় দিলে না অনেক বড় হয়ে যাবে। তার জন্য একটা ছোট্ট মতন টিপ নিলাম। তো ওই যেই টিপটা এখানে বাইরে রয়েছে, সেটাই নিয়েছি। নিয়ে তারপরে যে দেখো, বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে লোকনাথ বাবাকে পরিয়ে দিয়েছি। দেখো কেমন লাগছে আমাদের লোকনাথ বাবাকে টিপ পরিয়ে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে।